আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন মাঝপথে আটকে রয়েছে। বিদায়ী সরকার যখন ছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও তোমাদের মূল্যায়নের ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলতে নারাজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তারা কোনো কিছুই বলতে রাজি হচ্ছে না, কিন্তু আজ তারা জানিয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ব্যাপারে নতুন সিদ্ধান্ত কি আসছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নিউজ। মাধ্যমিকের স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে শিগগিরই নির্দেশনা আসছে, এমনটাই জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী। তিনি জানান, এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। বিষয়টি পলিসি সিদ্ধান্ত, আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। শুক্রবার এনসিটিবির আরও এক কর্মকর্তা জানান, আমাদের নির্দেশনা রেডি আছে। নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এই নির্দেশনা শনি বা রবিবারের মধ্যে জারি করা হতে পারে। এদিকে মাধ্যমিকের এই মূল্যায়ন মাঝপথে স্থগিত হওয়ায় শঙ্কায় আছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই ছিল আমাদের এখনকার আপডেট। আমরা এখান থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ব্যাপারে খুব শিগগিরই নির্দেশনা আসছে। এখন কি নির্দেশনা দেওয়া হবে সেটা নিয়ে তারা কথা বলতে নারাজ। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন, খুব শীঘ্রই আমরা এ ব্যাপারে জানতে পারবো। তারা বলেছেন যে শনিবার বা রবিবারের মধ্যেই এই নির্দেশনা জারি করা হতে পারে। ঠিক আছে, সো আমরা অপেক্ষা করি। আজকের দিন তো চলে গেল, আমরা আশা করছি কালকের মধ্যে এ বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত পাবো। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।